মা লাঠি নিয়ে ছুটছে, গোপাল দাঁড়া, গোপাল দাঁড়া। কিছুতেই ভগবান দাঁড়াচ্ছেন না, মা পেছন পেছন ছুটেই চলেছেন। কেন ছুটছেন? ভগবান ছুটছেন কেন? আমি ভগবানকে ধরতে চাই, কিন্তু তিনি দৌড়িয়ে পালিয়ে চলে যাচ্ছেন। ভগবান বললেন যে যদি কেউ আমার দিকে এগিয়ে আসে 10 পা, আমি তার দিকে 100 পা এগিয়ে যাই। কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুরো উল্টোটাই। মা ধরতে চাইছে, গোপাল দৌড়িয়ে চলে যাচ্ছে। ধরা কিছুতেই দিচ্ছেন না। কেন ধরা দিচ্ছেন না? বলছেন ধরা দিচ্ছেন না এই জন্যে মায়ের হাতে আছে ছড়ি। বলছেন শুধু ওই ছড়ি মায়ের হাতে নেই, ওই ছড়ি আমাদের সবার হাতে আছে। ওই ছড়ি আমাদের সবার হাতে আছে। এই জন্য ভগবান আমাদের কাছে ধরা দেন না। আমরা যতই ডাকি তিনি পালিয়ে চলে যান। আমরা তাকে যতই ডাকি তিনি দূরে দৌড়িয়ে চলে যান। ধরা তিনি দেন না। কেন দেন না? বলছেন ওই ছড়ি। মাকে বলছে মা তুমি ছড়ি ফেলে দাও, আমার খুব ভয় করছে। তুমি ছড়ি ফেলে দাও, তাহলে আমি ধরা দেব। ছড়ি না ফেলে দিলে আমি ধরা দেব না। মা বললেন ঠিক আছে, এই নিয়ে আমি ফেলে দিচ্ছি। তোর ভয়, তুই ভয় পাচ্ছিস, ঠিক আছে আমি ফেলে দিলাম। তো এবার গোপাল বলছে মা আমাকে ধরে তুমি কি করবে? বলছে বাবা তোকে ধরে আমি পূজা করব। আয়। মা তুমি পূজা করবে কেন? আজ কোন তিথি, কোন বার, কিসের পূজা আজকে? তুই একবার কাছে আয় তো, তারপর বলছি কোন তিথি কোন বার সব বলবো, তুই আগে একবার কাছে আয়। তো বলছে মা তাহলে কিন্তু যাচ্ছি, পূজা করবে কিন্তু? বলছে হ্যাঁ তুই আয়, আমি পূজা করবো। তো এবার ভগবান এসেছেন। তো ভগবান এসেছেন কেন? মা ছড়ি ফেলে দিয়েছেন হাত থেকে, এই জন্য ভগবান কাছে এসেছে। তো এই ছড়ি আমাদেরও সবার হাতে আছে। আমরা যেদিন এই ছড়ি ফেলে দেব, সেদিনই ভগবান কাছে আসবেন। এখানে মায়ের হাতে যে ছড়ি দেখিয়েছেন, এর তত্ত্ব হচ্ছে কি? এর তত্ত্ব কি বলছে? এর তত্ত্ব বলছে এই যে মায়ের হাতে ছড়ি না, ছড়ি সব আমাদের হাতে আছে। এই জন্য ভগবান আমরা ডাকলেও সে দূরে চলে যাচ্ছে। তো এই ছড়ি কি? এই ছড়ি হচ্ছে আমাদের হাতে। এই ছড়ি যতক্ষণ না ফেলে দিচ্ছি, ততক্ষণ ভগবান আমার কাছে আসবে না। তো এই ছড়িটি কি? এই ছড়িটি হচ্ছে ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার। এই হচ্ছে ছড়ি। মায়ের হাতে তো একটা ছড়ি ছিল, আমাদের হাতে যে কয়টা ছড়ি আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। বলছেন এইগুলো নিয়ে ভগবানকে ধরার জন্য ছুটলে ভগবান কোনোদিন ধরা দেবেন না। এই দামোদর লীলার আসল তত্ত্ব হচ্ছে এটাই। শুনেছেন এর আগে কোনদিন এই তত্ত্ব? বলছেন যদি এই ছড়ি না ফেলে দাও, ভগবানকে তুমি যতই ডাকো তিনি দূরেই চলে যাবে, কাছে কিছুতেই আসবে না। এই ছড়ি ফেলে দিতে হবে। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপী যে ছড়ি আছে, ছয়টি ছড়ি, এই লাঠি ফেলে দিতে হবে। দিলেই বলছেন ভগবান বলছেন আমি তার কাছে এসেই বাধা পড়ে যাব। এই হচ্ছে দামোদর লীলার আসল তত্ত্ব। ভগবানকে বাঁধতে গেলে বলছেন কেউ আমাকে বাঁধতে পারবে না। মা এত বাঁধার চেষ্টা করলো, কিছুতেই বাঁধতে পারলো না। ওই তদপি দোয়াঙ্গুলম ননম, বলছেন যতই বাঁধার চেষ্টা করছেন ততই দোয়াঙ্গুল করে কম হয়ে যাচ্ছে। কেন? বলছেন ওই ভগবানের নাম দামোদর কি জন্য হয়েছে? তার নাম দামোদর এই জন্য হয়েছে, তিনি ওই দড়ি উদরে, মানে দাম মানে রশি, মানে দড়ি, তো সেই দড়ি সব গেল কোথায়? সেই দড়ি সব গেল তার উদরের মধ্যেই। এই জন্য দামোদর। এত রশি সব এনেছেন, আশপাশে সখীরা, সব গোপীরা সবাই তাদের বাড়ির থেকে সব দড়ি এনেছেন। সব দড়ি ভগবানের উদরের মধ্যে চলে গেল। এই জন্য তিনি দামোদর। কি বোঝাতে চাইছেন? বলছেন এই জগৎ সব আমারই উদরের মধ্যে, এই জগৎ সব আমারই উদরের মধ্যে, আর আমাকে কেউ বাঁধতে পারে না। বাঁধতে পারবে কখন? বলছেন আমি যখন কারোর কাছে বাঁধা পড়ব, আমাকে কেউ বাঁধতে পারবে না। তো
তো এই বাধা পড়বো কখন? আমি জীবের হাতে বাধা আমি পড়বো কখন? বলছেন আমি তখনই বাধা পড়বো ওই জীব যখন ওই হাতে 6টি ছড়ি, এই ছড়ি যখন ফেলে দেবে। আর সব থেকে বড় যে ছড়ি সেটি হচ্ছে ওই আমি আর আমার। এই আমি আর আমার এই হচ্ছে সব থেকে বড় ছড়ি। এই আমি আর আমার ত্যাগ করতে হবে। এই আমি আর আমার যতদিন থাকবে কোনোদিন ভগবানকে পাওয়া সম্ভব নয়। তিনি কিছুতেই ধরা দেবে না। তাই তাকে যতই ডাকি না কেন, তাকে যতই ছুটি না কেন, মা হাঁপিয়ে পড়লেন ছোটার জন্য। হাতে যতক্ষণ লাঠি ছিল ততক্ষণ ছুটেছেন, কিন্তু ধরতে পারেননি। তো বলছেন ওই আমার কাছে যতক্ষণ ওই আমি আমার থাকবে আর এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য থাকবে, তুমি যতই ছোট না কেন কিছুতেই ধরা তিনি দেবেন না। তো বলছেন এই প্রেম গলি অতি সকরি ইনমে দো না সমায়। বলছেন এখানে দুইটি যাবে না, যে কোনো একটি, যে কোনো একটি, হয় আমি না হয় আমার, যে কোনো একটি থাকবে, দুইটি যাবে না। এই রাস্তায় এত সরু, বলছেন এখান থেকে দুইজন যেতে পারবে না। হয় প্রভু তুমি না হয় আমি, দুটোর একটা থাকবে। আমি থাকলে আর প্রভু থাকবে না, আর প্রভু থাকলে আর আমি থাকবো না। আমি বলে আর আমার কোনো সত্তাই থাকবে না যদি ভগবান থাকেন। তো বলছেন প্রেম গলি অতি সাঁকড়ি, মানে অতি সরু, এখান থেকে দুইজন যাবে না। একসাথে দুইজনকে ভালোবাসা কোনোদিন যায় না, ভালো একজনাকেই বাসা যায়। তো ওই হয় সংসারকে ভালোবাসতে হবে, না হলে সংসার বাদ দিয়ে ভগবানকে ভালোবাসতে হবে। দুটোকে কোনোদিন একসাথে ভালোবাসা যায় না, ভালো একজনাকেই বাসা যায়। তো বলছেন ওই যে সংসারের প্রতি আমার মনটাকে আমি দিয়ে রেখেছি। অর্জুনকে বললেন যে অর্জুন আমার কোনো কিছু চাওয়ার নেই, শুধুমাত্র তোমার মনটা তুমি আমাকে দাও, আর আমি কোনো কিছু চাই না। তো এই মন আমরা দিয়ে রেখেছি কোথায়? এই মন ওই কামনা বাসনা লোভ লালসা সংসারের গাড়ি বাড়ি অর্থ সম্পদের মধ্যে দিয়ে রেখেছি। এই মন যদি সংসারের মধ্যে দিয়ে রাখি তাহলে কিছুতেই তাকে পাওয়া যাবে না। তো তাকে পেতে গেলে ওই সব কিছু, এই ছড়ি সব ত্যাগ করতে হবে। করলেই বলছেন ভগবানকে আর ধরতে যেতে হবে না তোমাকে। মা তো হাঁপিয়ে পড়েছে ছুটে ছুটে, লালা ধরা দে কিন্তু। তো মা তুমি আর দাঁড়িয়ে গেছো কেন? তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি দৌড়াও। মা বলছে আর আমি দৌড়াতে পারছি না। কেন? বলছে আমার বয়স হয়ে গেছে, আমি আর ছুটতে পারছি না, তুই ধরা দে কিন্তু, না হলে কিন্তু আমি খুব মারবো। মা তুমি মারবে বলেই তো আমি যাচ্ছি না। বলছে গোপাল তুই যদি ধরা দিস ভালোই ভালোই, তাহলে আর মারবো না। তাহলে হাতে তুমি লাঠি রেখেছো কেন? মারবে না তো হাতে কি জন্য লাঠি রেখেছো? আমাকেই যদি চাও তাহলে তুমি লাঠি কি জন্য রেখেছো? তো বললেন ঠিক আছে লাঠি ফেলে দিলাম। তো সঙ্গে সঙ্গে মা লাঠি ফেলে দিলেন। তো বলছেন এই যে আমাদেরও তিনি বলতে চাইছেন এই কথা, তোমরা যদি আমাকেই চাও তাহলে মনটা কেন সংসারের মধ্যে দিয়ে রেখেছো? কি জন্য ভোরবেলা উঠে এই কষ্ট করছো? এই জন্য ছুটে ছুটে কি জন্য বেড়াচ্ছ? যদি আমাকেই পেতে চাও তো আমাকে পাওয়ার জন্য তোমাদের ছুটতে হবে না, ও বাড়িতে বসেই পাওয়া যাবে, ছুটতে হবে না। শর্ত কি? ওই লাঠি ফেলে দিতে হবে। যেই লাঠি ফেলে দিয়েছেন ভগবান বলছেন মা আমি তাহলে যাচ্ছি কিন্তু। মা বলছেন আয়। তো সঙ্গে সঙ্গে ভগবান চলে এলেন। তো এই শর্ত হচ্ছে এটাই, ওই লাঠি ফেলে দিতে হবে। এই কাম ক্রোধ লোভ মোহ আর আমি আমার থাকলে কোনোদিন ভগবান থাকবেন না। যদি এইগুলো ত্যাগ করতে পারি, তো বলছেন এইগুলো ত্যাগ করার জন্য এই সমস্ত ব্যবস্থা। এই শুনতে 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 যদি একদিন আমার মনের মধ্যে এই ধারণা জাগে যে আমার বলে এই সংসারে আমার যাকে করছি একটাও আমার না, আমার কে? আমার একমাত্র ভগবান ছাড়া আমার আর কেউ নেই। একুলে ওকুলে দুকুলে গোকুলে আপন বলিয়া আমি কাউকে দেখতে পেলাম না। যখন আর দেখতে পাবো না তো বলছেন শীতল বলিয়া স্মরণ লইনু ও দুটি রাঙা পাই। বলছেন প্রভু আমি সব দেখেছি, কোথাও আমার বলে এখানে কাউকে দেখতে
পেলাম না। এরপর যখন ওই সব কিছু তার উপরে সারেন্ডার করব, যখন সমর্পণ করব, বলছেন সব কিছু ত্যাগ করে নিজেকে যখন তার উপরে সমর্পণ করে দেব, তিনি এমনিতেই এসে ধরবে। কিন্তু আমরা তো এমনি ত্যাগ করতে পারি না। এই আমি আমার ত্যাগ করতে পারি? আমি এই, আমি সেই, আর আমার সব। দুর্যোধন, রাবণের মতো সব আমি আর সব আমার, দুর্যোধনের মতো সব আমার, বিনা যুদ্ধে নাই দিব সূচাগ্রমে দিনে, সব আমার। তো এই আমার আমার সংসারকে যদি আমার আমার করো, তাহলে ওই নিয়েই পড়ে থাকতে হবে। আর এই একটাও কেউ তোমার সাথে যাবে না। যখন সেই রাবণ যুদ্ধক্ষেত্রে পড়ে আছেন, মন্দাদরী ছুটে এসেছেন, এসে বলছেন, আজ তোমার এই অবস্থা কি জন্য হয়েছে? আজ তোমার এই অবস্থা এই জন্য হয়েছে, তুমি ভগবান বিমুখ, তাই এই জন্য তোমার এই অবস্থা হয়েছে। তার মতো বলছেন, তোমার মতো শক্তিশালী জগতে নেই, তার মতো শক্তিশালী জগতে নেই। সবাই তাকে ভয় পায়। সমস্ত দেবতাগণ, গতদিন কি বলেছিলাম, সমস্ত দেবতাগণ তার বাড়ির চাকর, রাবণের বাড়ির চাকর সমস্ত দেবতাগণ, ইন্দ্র, বরুণ, পবন সব বাড়ির চাকর। ব্রহ্মা এসে বেদ পাঠ করেন। মহাদেব বললেন যে তোমার বাড়িতে যখন পূজার সময় হবে আমি চলে যাব, তোমাকে আসতে হবে না। আর যে ওই মহাদেব, আমরা ভয় পাই কাকে দেবতাদের মধ্যে? শনিদেবকে। শনিদেবকে আমরা সব থেকে ভয় পাই। আর সেই শনিদেবকে কি করেছে রাবণ? সেই শনিদেবের পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছে, মাথাটা নিচের দিকে আর পা গুলো সব উপরের দিকে। আর রেখেছে কোথায়? এক গুহার মধ্যে, যাতে ওর নজর কোথাও না পড়ে। কারণ শনির নজর যেখানে পড়বে সব ভস্ম হয়ে যাবে। তো এই জন্যে তাকে এক গুহার মধ্যে নিয়ে উল্টো ঝুলিয়ে রেখেছে। আর কাল, কাল তার পায়ের তলায়, রাবণের পায়ের তলায় কাল। এত শক্তিশালী। মন্দাদরী বলছেন, জগৎ সবাই তোমাকে ভয় পায়, কোনো কেউ তোমার সম্মুখে দাঁড়াতে পারে না। তোমার মতো শক্তিশালী জগতে কেউ নেই, অথচ আজ তোমার এই অবস্থা, গালে জল দেওয়ার মতো কেউ নেই। এত শক্তি তোমার, কিন্তু গালে জল দেওয়ার মতো কেউ হলো না। তো এসব কেউ আমার নয়। দুর্যোধন ওই কুরুক্ষেত্রের ময়দানে বসে পড়ে পড়ে ছটপট করছে, ছটপট করতে করতে প্রাণ বেরিয়ে গেল। তারও গালে জল দেওয়ার মতো কেউ নেই। কিন্তু এসব আমরা ভুলে গিয়ে সব ওই আমার আমার আর আমি, আমি সেই, আমি ওই, এই আমার অবস্থা। বলছেন এই আমি বলে কেউ নেই, আর আমার বলেও এখানে কোনো কিছু নেই। এর আগে কত এসেছে আমার মতো, তারা সবাই আমার আমার করেছিল, সব ফেলে দিয়ে কোথায় চলে গেছে, কোনো সংবাদ নেই তাদের। এবার আমিও ঠিক আমার আমার করতে করতে কোথায় হারিয়ে যাব, কিছুদিন পর কেউ মনে রাখবে। दो दिन का जग में मेला सब चला चली का खेला। বলছেন দুদিনের মেলা, এই আসা যাওয়ার খেলা। কেউ আসছে তো কেউ যাচ্ছে, আবার কেউ আসার জন্য প্রস্তুত হচ্ছে, আবার কেউ যাওয়ার জন্যও প্রস্তুত হচ্ছে। এখানে কেউ চিরদিন থাকতে আসেনি, সব ফেলে চলে যেতে হবে। চিরদিন কেউ থাকতে পারবো না, আর কারো সমান চিরদিন কাহারও সমান নাহি যায়। এ ধনানি ভৌম বশবশ্চ গোষ্ঠী বারজা গৃহদ্বারী অনশ্মশানে দেহস্থিতায়াম কর্মম সগচ্ছতি। একমাত্র কর্মটাই সাথে যাবে, অন্য কোনো কিছু সাথে যাবে না। সব এখানে পড়ে থাকবে, এখান থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবো না, সব এখানে পড়ে থাকবে। যাবে কি বলছেন? শুধুমাত্র কর্ম যেটা করব সেটাই যাবে। কর্ম অনুযায়ী পুনরায় আমাকে আবার এখানেই ফিরে আসতে হবে। যেমন কর্ম করব ঠিক তেমন জনিতে আমাকে
যেতে হবে। সেই আমরা শেঠজির গল্প শুনেছিলাম না, শেঠজি মৃত্যুর পরে কি হলো, কুকুর হয়ে গেল, কুকুরের পরে ব্যাং হয়ে গেল। তো বলছেন ওইভাবেই ঘুরতে থাকবো, যাওয়ার কোনো জায়গা নেই। যাওয়ার জায়গা আছে, ঠিকানা তো সব ভুলে গেছি, ঠিকানা ভুলে গেছি বলেই এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো বলছেন ওই ঠিকানা কি, ঠিকানা হচ্ছে ভগবানের চরণ। এই জন্যেই এই কথা স্মরণ করানোর জন্য এই কথার ব্যবস্থা। এই করতে করতে যদি একদিন আমার ভিতরে এই কথা প্রবেশ করে যে সত্যি তো আমি তো এখানে, তো এটা তো আমার ঠিকানা নয়, আমি তো ভুল ঠিকানায় এসে পড়েছি, আমার গন্তব্যস্থলে তো আমাকে ফিরে যেতে হবে। তো এই বাড়ির কথা মনে করানোর জন্য, ওই যেমন হারিয়ে গেলে, মেলায় গেলে হারিয়ে গেলে কি হয়, ওই মাইক গিয়ে অ্যানাউন্সমেন্ট, তো এটাও ওই অ্যানাউন্সমেন্ট। এখানেও এসে ওই প্রচার করা হচ্ছে যে তোমার আসল বাড়ি এটা নয়, তোমার আসল বাড়ি অমুক জায়গায়, তোমার আসল পিতা অমুক। কিন্তু আমি এমন ভাবে এখানে মিশে গিয়েছি সবকিছু ভুলে, ঘুম কিছুতেই ভাঙছে, ঘুম ভাঙছে না। যেই ঘুম ভাঙবে সেদিন তখনই মনে হবে সত্যি তো এগুলো আমার কোনো কিছু নয়, আমার একমাত্র ঠিকানা তিনি, তাকে পাওয়ার জন্যে এই শরীর আমরা পেয়েছি। সেই পুরঞ্জনীর উপাখ্যানে দেবর্ষি নারদ এই কথা বলেছিলেন। পুরঞ্জনী এসে, পুরঞ্জন আর পুরঞ্জনী দুইজন জীবাত্মার পরমাত্মা, তারা এখানে এসে সব ভুলে গেছে। হঠাৎ একদিন ওই সতী হতে যাচ্ছে চিতায়, এমন সময় ভগবান এসেছেন ব্রাহ্মণের রূপ ধারণ করে, মানে গুরুর রূপ ধারণ করে। বলছেন তুমি কি জন্য সতী হতে যাচ্ছ? বলছেন আমার পতি মরে গেছে তাই আমি সতী হতে যাচ্ছি। তো বলছেন এ তো তোমার পতি নয়, তোমার পতি। তো বলছে তুমি কি কথা বলছো? বলছে হ্যাঁ এ তোমার পতি নয়, তুমি এর সাথে কেন সতী হতে যাচ্ছ? এ তোমার পতি নয়, তোমার পতি তো সেই জগৎপতি হচ্ছে তোমার আসল পতি। তখন এনার মনে পড়লো তাই তো, আমার তো আসল পতি সেই, কিন্তু তাকে ভুলে এই সংসারের মায়ায় নাটক করতে আমরা শুরু করেছি। তো এই ঘুম ভাঙানোর জন্য, এই ঘুম ভাঙানোর জন্যই ব্যবস্থা। যদি কারো ঘুম ভেঙে যায় এই কথা শ্রবণ করতে করতে, গোপীরাও বললেন তাদের লক্ষ্য কি, ভগবানকে পাওয়া। আমাদেরও লক্ষ্য, গোপীরা তারাও বলছেন যে আমরা কি জন্য এসেছি তুমি তো সব জানো, লক্ষ্য কি ভগবানকে। তো কিভাবে পাবো? স্বয়ং রাধারানী বললেন এইভাবে পাবে। তো সেই যে রাধারানী সখীদেরকে নির্দেশ করলেন, তাদের কি কোনো প্রয়োজন আছে? তাদের কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন তাদের নেই, প্রয়োজন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যদি তোমরা ভগবানকে পেতে চাও তো এই 1 মাস ধরে এই কার্য করো। সেই শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং রাধারানী সখীদেরকে নিয়ে এই তুলসী দেবীর সেবা করলেন 1 মাস ধরে। তারপর কি করলেন? তারপর কাত্যায়নীর ব্রত করেছিলেন, ওই যে দুর্গা দেবী ওনার ব্রত করেছিলেন অগ্রহায়ণ মাসে 1 মাস। এবার কাত্যায়নীর ব্রত কেন করেছিলেন? কারণ এই কাত্যায়নী মাকে, কাত্যায়নী মাই হচ্ছে যোগমায়া, ইনি হচ্ছেন মহামায়া। ইনি যদি যোগ না করিয়ে দেন যুক্ত হতে পারবো না। এই ইনিও যেমন একজন প্রিয় ভগবানের, উনিও একজন প্রিয় ভগবানের। আর ওনার আরাধনা কেন করতে হবে? বলছেন সাধন ভজন করার জন্য শক্তি সব থেকে বেশি লাগে। অনেক কৃষ্ণ ভক্ত আছে ও দেব দেবীর কাছে যায় না, দেবীর কাছে যায় না। কেন আমরা দুর্গাপূজার অঞ্জলি দিতে যাব? দুর্গাপূজার অঞ্জলি বেশি করে তোমাকেই দিতে হবে। যিনি কৃষ্ণ ভক্ত হতে চান তাকে বেশি করে ওই দুর্গাপূজার অঞ্জলি দিতে হবে। কেন? কারণ এই যে শক্তির আরাধনা এটি, আর এই শক্তি না হলে কোনোদিন কোনো কর্ম সম্ভব, কোনো কর্ম সম্ভব নয়। শক্তি না হলে কোনো কর্ম সম্ভব নয়। এবার বলুন শক্তি লাগে কোথায় সব থেকে, কোন কর্মে? শক্তি কোন কর্মে সব থেকে বেশি ব্যয় হয়, প্রয়োজন কোন কর্মে? মাটি কাটতে বেশি শক্তি লাগে না। একজন মাটি কাটার লোককে এনে বসিয়ে দিন তো, যে তোমার 500 টাকা আমি দেব, তুমি 8 ঘন্টা এখানে বসে বসে মালা জপ করো দেখি।
পারবে না। বলবে আমি মাটি কাটবো, এ সম্ভব নয়, এ সম্ভব নয় কিছুতেই। ও মাটি কাটার থেকে হচ্ছে সব থেকে বেশি শক্তি লাগে ভজন সাধনে, সব থেকে বেশি শক্তি লাগে ভজন সাধনে, তারপর ভোজনে। প্রথমে ভজন, তারপর ভোজন, সব থেকে বেশি শক্তি লাগে। কারণ এই ভোজন হজম করতে গেলে কিন্তু প্রচুর শক্তির প্রয়োজন। যার শরীর খারাপ, যে দুর্বল ব্যক্তি, তার কিন্তু হজম ভালো হয় না। যার শরীর খারাপ, যে শরীর যার দুর্বল, তার কিন্তু হজম ভালো হবে না। কেন? তার শক্তি কম, শক্তি নেই। হজম কার বেশি? যার শরীরে শক্তি আছে, সেই সব কিছু হজম করে ফেলতে পারে। এই মাসে তো অনেকে ঘি হজম করতে পারেন না। কেন? শরীরে আমার শক্তি ভিতরে নেই। তো এই হজমের জন্য সব থেকে বেশি শক্তি লাগে। আর 1 নম্বরে হচ্ছে ভজনের জন্য, ভজনের পর ভোজন। তো এই যে ভজন সাধনে শক্তি বেশি লাগে কেন? এই জন্যে বেশি লাগে। ভজন সাধন মানে কি? ভজন সাধন মানে হচ্ছে স্রোতের বিরুদ্ধে যাওয়ার নাম হচ্ছে ভজন। স্রোতের বিরুদ্ধে যাওয়ার নাম হচ্ছে ভজন। সংসারের বিরুদ্ধে যাওয়ার নাম হচ্ছে ভজন। সংসারের গতি একদিকে, সংসারের গতি কোন দিকে? ওই কামনা বাসনা লোভ লালসা, ওই দিকে সংসারের গতি। বলেন এর উল্টো দিকে যাওয়ার নাম হচ্ছে ভজন। তো এই উল্টো দিকে যাওয়া কি সহজ ব্যাপার নাকি? যেদিকে বাতাস বইছে সেদিকে ওই পাল তুলে দিলেই নৌকা এমনিতেই চলে যাবে, ও হাল ধরতে হবে না, এমনিতেই নৌকা ভেসে চলে যাবে, কারণ ওই দিকেই বাতাস বইছে। কিন্তু যদি আমাকে উল্টো দিকে যেতে হয়, উল্টো দিকে যেতে গেলে তখন কি আর হবে? ওই পালের দ্বারাই কোনো কিছু হবে না। তখন ইঞ্জিন লাগবে শক্তি উৎপন্ন করার জন্য, মোটর লাগবে শক্তি উৎপন্ন করার জন্য। কারণ এই শক্তি না হলে উল্টো দিকে আমি কিছুতেই যেতে পারবো না। তো ওই সংসারের উল্টো দিকে যাওয়ার নামই হচ্ছে ভজন। এই উল্টো দিকে যেতে গেলে প্রচুর শক্তি দরকার। প্রথমে তো শারীরিক শক্তি লাগবেই, তার থেকে বেশি লাগবে মানসিক শক্তি। মানসিক শক্তি যদি না থাকে, আমার মনের মধ্যে যদি শক্তি না থাকে, আমি কিছুতেই পারবো না, ভোরবেলা উঠতেই পারবো না। তার জন্য শক্তি প্রয়োজন। এই জন্য আগে যিনি কৃষ্ণ ভক্ত হতে চান, তাকে আগে শক্তির আরাধনা করতে হবে। শক্তির আরাধনা না করলে কোনদিন ভজন সাধনে এগোতে পারবো না। শক্তি না হলে, মনে যদি শক্তি না থাকে, কিছুতেই সম্ভব নয়, কোনো মতেই ভজন সাধন সম্ভব নয়। তো তার জন্য আগে মানসিক শক্তির প্রয়োজন। এই শক্তি ওই মায়ের কাছ থেকেই আসবে। এই জন্যেই স্বয়ং প্রিয়াজি দেখিয়ে দিলেন যে তোমরা আগে তুলসী দেবীর সেবা করো, তারপর শক্তির আরাধনা করো। শক্তির আরাধনা করেছিলেন 1 মাস সমস্ত গোপিকারা। 1 মাস পরে ওই ভগবানের সাথে আবার এনার সম্পর্ক আরো একটা আছে। এই শক্তি, এই যোগমায়া, ইনি কে? ভগবানেরই বোন। বোন যদি একবার দাদার কাছে গিয়ে সুপারিশ করে আমার হয়ে, তাহলে আর কোনো অসুবিধা নেই। তো সেই তাই করলো। এই যোগমায়া গিয়ে ভগবানকে গিয়ে বলল, প্রভু তুমি তো সব জানো, আমাকে কিছুই বলতে হবে না। এই ছোট্ট ছোট্ট গোপিকা, এদের মনোবাসনা তো তুমি সব জানো। তো এদের মনোবাসনা তুমি নিজ গুণে কৃপা করে এদের মনোবাসনা পূর্ণ করো। এই কথা যখন ওই কাত্যায়নী দেবী বলেছেন, তখনই ভগবান এসেছেন বস্ত্রহরণ করতে। তখনই ভগবান বস্ত্রহরণ করেছেন। কেন বস্ত্রহরণ করলেন? কারণ এর মধ্যেও তত্ত্ব আছে। বস্ত্রহরণ ভগবান কি জন্য করলেন? আমরা তো এই নিয়ে নানান রকম কথা বলি। যখন বস্ত্রহরণ হয়েছে, তখন ভগবানের বয়স মাত্র 4 বছর। এই যে গোপিকা, এদের বয়স সব 3 বছর, 3.5 বছর, 4 বছর। 4 বছরের উপরে কারো বয়স নেই। ভগবানের বয়স তখন 4-5 বছর। তো এই 4-5 বছরের বাচ্চা যদি বিবস্ত্র অবস্থায় জল থেকে উঠে আসে, তাতে কোনো সমস্যা আছে? একটা 4-5 বছর, 4-5 বছর নয়, 3.5 বছর সবার বয়স তখন। তো তখন কোনো সমস্যা আছে? তো ভগবান তাদের বস্ত্র কি জন্য হরণ করলেন? বস্ত্র হরণ করলেন এই জন্যে, এই যে বস্ত্র ভগবান নিজে হাতে সব তুলে নিয়ে গেছেন। এবার এরা তো সবাই দেখছেন বস্ত্র নেই, বস্ত্র কোথায় গেল, বস্ত্র কোথায় গেল।
বস্ত্র নেই, কেউ বলছে হয়তো বাঁদরে নিয়ে গেছে। এমন সময় বাঁশি ওদিকে বেজে উঠেছে, আর যেই বাঁশি বেজেছে ওদিকে সবাই দেখেছেন। আর যেই দেখলেন বলছেন ওরে এ তো আসল বাঁদরে নিয়ে গেছে, এ তো যেমন তেমন বাঁদরে নিয়ে যায়নি আমাদের পোশাক। তো হে শ্যাম সুন্দর, তুমি আমাদের পোশাক ফিরিয়ে দাও। ভগবান বললেন তোমরা এসে আমাকে প্রণাম করো, আমি তারপর তোমাদের বস্ত্র ফিরিয়ে দেব। তো সেই গোপীরা এসে একে একে প্রণাম করলেন, ভগবান তাদের বস্ত্র ফিরিয়ে দিলেন। এবার সব থেকে চমৎকার বিষয় যেটি, ওই যার যে বস্ত্র তার উপরে কিন্তু সেটাই পড়েছে। আমারটা ওর গায়ে, ওরটা আর একজনের গায়ে, এমন কিন্তু নয়। সব একসঙ্গে ভগবান ছেড়ে দিয়েছেন, সব বস্ত্র একসাথে যার যেটা তার গায়ের উপরে সেটা গিয়েই পড়েছে। এবার এর মধ্যে তত্ত্ব কি আছে? এই যে বস্ত্রহরণ হলো, এর আসল তত্ত্ব কি? এর আসল তত্ত্ব হচ্ছে এই যে আমরা রাসে শ্রবণ করেছিলাম না, ভগবান যখন বাঁশি বাজালেন, ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষোরন্তুম মনুষ্যক্রে যোগমায়ামুপাশ্রিতা। ওই যোগমায়াকে আশ্রিত করে ভগবান বাঁশি বাজিয়েছেন। ভগবানের যত লীলা সব ওই যোগমায়াকেই আশ্রয় করে হয়েছে। সব কিছু লীলার দায়িত্বে কিন্তু উনি, সব কিছু অ্যারেঞ্জমেন্ট ওনার দায়িত্ব, যত লীলার সব দায়িত্ব ওনার। আমাদের যেমন অনুষ্ঠান হলে একজনের উপরে সব দায়িত্ব থাকে, তো ভগবানের সব লীলার দায়িত্ব ওনার হাতে দেওয়া। তো ভগবান যখন বাঁশি বাজিয়েছেন, গোপীরা সব তো ছুটতে শুরু করেছেন যে যেভাবে ছিল। কেউ বলছেন ওই গোবর, ঘরে গোবর দিচ্ছেন, ওইভাবে ছুটতে শুরু করেছেন। কেউ কাজল মাখছেন, চোখে কাজল পরছেন, তো বলছে ওই কাজল মুখে মেখে ছুটতে শুরু করেছে। কেউ বস্ত্র পরিধান করেছেন, বলছেন যতটুকু পরিধান করেছেন ওইভাবে ধরে ছুটতে শুরু করেছেন। কেউ বিনুনি করছিলেন, বিনুনিটা সম্মুখের দিকে ঝুলিয়ে দিয়ে ছুটতে শুরু করেছেন। কেউ পতির সেবা করছিলেন, সেও বাদ দিয়ে ছুটতে শুরু করেছেন। কেউ নিজের সন্তানকে দুগ্ধ পান করাচ্ছিলেন। বাঁশি শোনার সাথে সাথে যে যেভাবে ছিল সেভাবে ছুটতে শুরু করেছে। এবার বলুন যে কথা, এই যে গোপীরা ছুটতে শুরু করেছে, এবার কেউ কারোর ঘরের স্ত্রীকে কি রাত 12টার সময় বাইরে যেতে দেবে? ছুটে বললে যাওয়া, বললে কি যাওয়া? ওদিকে ঘরে তালা দেওয়া আছে, ঘরে তালা দেওয়া। শোয়ার আগে সবাই বাইরে সব তালা দিয়ে তারপরে শোয়, দরজা দিয়ে তারপরে শোয়। তো আমি ওই বাঁশি শুনলাম আর ছুটলাম, সম্ভব নয়। তো আসল রহস্য এর মধ্যে হচ্ছে এই, ওই একটাও গোপী কিন্তু যায়নি ঘর ছেড়ে, সবাই কিন্তু ঘরেই ছিল। তবে গেল কি, রাস করলো কারা? বলছেন এই যে পঞ্চভৌতিক শরীর, এটা সবার ঘরেই পড়েছিল। বলছেন গোপীদের দিব্য শরীর গিয়েছিল রাসমণ্ডলে, সেই শরীরে তারা রাস করেছেন ভগবানের সাথে। তো এই দিব্য শরীর এলো কোথার থেকে? এই দিব্য শরীরটা এলো কোথার থেকে? বলছেন এই দিব্য শরীরটা এই বসনচুরিতে ভগবান দান করেছে। কি করে? বলছেন ওই যে গোপীদের বস্ত্র স্পর্শ করেছে, তো ভগবানের স্পর্শে ওই বস্ত্র আর বস্ত্র ছিল না, ভগবানের স্পর্শে ওই বস্ত্র দিব্য বস্ত্র হয়ে গিয়েছিল। আর ওই বস্ত্র যখন গোপীরা পরিধান করেছে, তাদেরও দিব্য শরীর লাভ হয়ে গেছে ভগবানের স্পর্শকে। এই হচ্ছে বস্ত্রহরণ লীলার আসল তত্ত্ব। ভগবান তাদেরকে দিব্য শরীর দান করেছিল, আর সেই শরীরটা গিয়েছিল রাসমণ্ডলে। পঞ্চভৌতিক শরীর বাড়িতেই পড়েছিল। তো এই দিব্য শরীর দান করার জন্য ভগবান তাদের ওই বস্ত্রে স্পর্শ করেছিলেন। আর স্পর্শ যার যেমন স্পর্শ হবে, আমরা সেই পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে শ্রবণ করেছি। পরীক্ষিত মহারাজ যখন সেই জরাসন্ধের মুকুটটা মাথায় পড়লো, পড়ার সাথে সাথে জরাসন্ধ যেমন দুষ্ট ব্যক্তি ছিল, সেই দুষ্ট চিন্তা এনার মধ্যে চলে এলো। যেমন মহাপ্রভুর উত্তরীয় সেই রাজা প্রতাপরুদ্র, ভগবান মহাপ্রভু তো দর্শন দেবেনই না কিছুতেই। বলছেন তোমরা যদি এখানে আমাকে বলো তো আমি পুরী ছেড়ে চলে যাব। মহাপ্রভু বলছেন রাজাকে যদি দর্শন দিতে বলো তো আমি পুরী ছেড়ে চলে যাব। কেন? বলছেন রাজ দর্শন নিষেধ সন্ন্যাসীর, আমি কিছুতেই দর্শন দিতে পারবো না। তো পরবর্তীতে রাজি করা হলো, বলছেন ওনার পুত্র তো রাজা নয়, তো সেই পুত্রকে দর্শন দিলেন। আর পুত্রকে মহাপ্রভু যখন দর্শন করলেন, দর্শন করে কি করলেন? নিজের উত্তরীয়টা
রাজার পুত্রের গলায়, রাজপুত্রের গলায় পরিয়ে দিলেন, নিজের উত্তরীয় দান করলেন। এবার এই নিজের উত্তরীয় যখন পেয়েছে, এই উত্তরীয় পরে রাজপুত্র তো নাচতে নাচতে প্রেম পেয়ে গেছে মহাপ্রভুর স্পর্শের উত্তরীয়, তো এই জন্য সে প্রেম পেয়ে তো নাচতে নাচতে বাড়িতে গেছে। এবার বাড়িতে গিয়ে প্রতাপরুদ্র যখন এই উত্তরীয় স্পর্শ করেছে, প্রতাপরুদ্র পাগল হয়ে গেছে। ভিতরে ওই যতটুকু ওই ছড়ি ছিল, যতটুকু ছড়ি ছিল হাতে, কামনা বাসনা লোভ লালসার, ওই মহাপ্রভুর ওই স্পর্শ, ওই স্পর্শে সব চলে গেছে। এখন তার শরীরের মধ্যে আর এই সমস্ত কামনা বাসনা লোভ লালসা আমি আমার আর কোনো কিছু নেই। এবার রথের দিন মহাপ্রভু বলেছিল মুখ দর্শন করব না, মহাপ্রভু সেই রাজাকে গিয়ে নিজে জড়িয়ে ধরেছেন। কেন? কারণ ওই শরীরটাকে আগে তৈরি করে নিয়েছেন, ওই উত্তরীয় দিয়ে রাজার শরীরটাকে আগে তৈরি করে নিয়েছেন। ঠিক তেমন ভগবান রাস করার জন্য গোপীদের শরীরটাও তৈরি করে নিয়েছেন ওই স্পর্শ দিয়ে। এই স্পর্শে গোপীদের শরীরও দিব্য শরীর হয়ে গেছে, আর সেই দিব্য শরীরটাই রাসমণ্ডলে গিয়ে ভগবানের সাথে রাস করেছেন। এই হচ্ছে রাসের আসল তত্ত্ব। এখানে ওই বস্ত্র হরণের আসল তত্ত্ব হচ্ছে এটাই। এই জন্য ভগবান বস্ত্র হরণ করেছিল। কিন্তু আমরা তো ভিতরে কেউ যাই না, ওই বাইরেরটা ধরেই টানাটানি করি সবাই। তো এই রাস ভগবান কখন করলেন বলছেন, তারা এই তুলসী দেবীর সেবা করলেন 1 মাস, তারপর কাত্যায়নী দেবীর সেবা করলেন, তারপর তারা ভগবানকে পেলেন। তো ভগবানকে পেতে গেলে আমাদেরও ওই তুলসী দেবীর আশ্রয় আগে নিতে হবে, না হলে কোনদিন ভগবানের কৃপা সম্ভব নয়। আর এই তুলসী দেবীর কৃপাতেও ওই প্রেম লাভ হবে। তুলসী দেবীর কৃপা না হলে আমাদেরও কোনো প্রেম পাওয়া তো সম্ভবই নয়, ভগবানকে পাওয়াও সম্ভব নয়। তো এই জন্যেই 1 মাসের প্রধান কর্তব্য তুলসী সেবা, এটাই হচ্ছে প্রধান কর্তব্য। তুলসী দেবীর সেবা করতে হবে প্রত্যহ, তুলসী দেবীর প্রদক্ষিণ করতে হবে, তুলসী দেবীর বন্দনা করতে হবে। কার্তিক মাসের 1 মাস ধরে করেছিলেন সমস্ত গোপিকারা তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। তো আমাদেরও মনোবাসনা যদি আমরা পূর্ণ করতে চাই, তো আগে তুলসী দেবীর আশ্রয় নিতে হবে। তো এনার আশ্রয়ে যাদের গলায় মালা নেই, তাদের আগে মালা পরিধান করতে হবে। এটাই হচ্ছে সব থেকে বড় আশ্রয়। তুলসী দেবীর সব থেকে বড় আশ্রয় হচ্ছে এটি, আগে মালা ধারণ করতে হবে। বললেন যদি কেউ তুলসী মালা ধারণ করেন, যম তাকে দেখে ভয় পান। তুলসী মালা ধারণ করলে যম তাকে দেখে ভয় পায়, কারণ যেই আমি তুলসী মালা ধারণ করব, ওই যম তার ওই যদি তার ওই যত পাপ লেখা ছিল এতদিন, বলছেন ওই সমস্ত খাতা সব কেটে দিতে হবে। যমরাজ এই জন্য ভয় পান কেউ যদি তুলসী মালা ধারণ করেন, বলছেন যত পাপ করা আছে ওই পাপের লিস্ট সব কেটে দিতে হবে, ওই পাপের লিস্ট আর বার করা যাবে না। শেষের দিনে যখন বিচার হবে, বলছেন তখন এই লিস্ট আর একটাও বাইরে আনা, ওর খাতা পুরো বাদ, ওই খাতা পুরো বাদ দিতে হবে যিনি এই তুলসী দেবীর আশ্রয় গ্রহণ করবেন। এই জন্য যম খুব ভয় পান যমরাজ এই তুলসী দেবীকে। যিনি তুলসী দেবীকে ধারণ করবেন, সঙ্গে সঙ্গে ওনার খাতা বাদ দিতে হবে, আবার নূতন খাতা তার জন্য ধরতে হবে। ঝামেলা বাদ বেড়ে গেল, এই জন্য যমরাজের ভয় যদি কেউ তুলসী মালা ধারণ করে। এই হচ্ছে তুলসী দেবীর মহিমা। তো আমরা আজ শ্রবণ